সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। অনেকে আবার কাঁকরোল পছন্দ করেন না, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোল এভাবে রান্না করলে সবাই খাবে। তো আমি প্রথমে এখানে কাঁকরোলগুলো কেটে এখানে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে লবণ, হলুদ আর সামান্য পরিমাণ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে আমি রেখে দিব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর ফিরে আসলাম, চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, একবারে বেশিও দিলাম না, একবারে কমও দিব না, মিডিয়াম যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এক এক করে সবগুলো কাঁকরোল দিয়ে দিব। কাঁকরোলগুলো দিয়ে আমি অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। যে ঢাকনা দিয়ে চুলের আঁচটা এই সময় মিডিয়াম টু লো হিটে রাখবেন। কাঁকরোল একটু সিদ্ধ হইতে সময় লাগে, তাই মিডিয়াম টু লো হিটে রেখে কিছু অপেক্ষা করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। মানে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যায় সিদ্ধ হয়ে আসবে। এখন আমি ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি সবগুলো আবার উল্টিয়ে দিব। উল্টিয়ে পিছনের যে সাইডটা আছে ওই সাইডটা যাতে হয় ওইভাবে আমি আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম, আবার একটু উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে যাতে কাঁকরোলটা সিদ্ধ হয়ে যায় এমনভাবে করতে হবে যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় কাঁকরোলগুলো। আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আমি কাঁকরোলগুলো সবগুলো নামিয়ে নিব। কাঁকরোলটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। চুলায় কড়াই বসিয়ে দিলাম। যে কাঁকরোল ভেজেছিলাম ওই তেল দিয়ে আমি রান্না করব। তো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 5-6টা পেঁয়াজ দিয়ে দিলাম, হাফ কাপের মতো। তো পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। এভাবে রান্না করার সময় পেঁয়াজটা একটু বেশি লাগে, বেশি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো পেঁয়াজটা আমি ভালোভাবে এখানে ভেজে নিব। এখন দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ রসুন, হাফ টি স্পুনের থেকে একটু কম রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজের সাথে। দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়ো। তো সবগুলো একটু পরিমাণে কম দিতে হবে। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এটা জালটা আপনাদের পছন্দ মতো। হলুদের গুঁড়োটা একটু কম দিতে হবে, যেহেতু আমি ভাজার সময় একটু হলুদের গুঁড়ো দিয়েছি। তো এখানে হলুদের গুঁড়োটা কমে ব্যবহার করতে হবে। তো এখন ভালোভাবে সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজটা একবারে যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে আবার কষানো যখন হয়ে যাবে ভালোভাবে কষিয়ে তারপরে আমি দিয়ে দিব এখানে কাঁকরোলগুলো। যেহেতু ঝোলটা একবারে শুকিয়ে নিব তাই একটু সামান্য ঝোল থাকা অবস্থায় কাঁকরোলগুলো দিয়ে দিব। কাঁকরোলগুলো এখন আর কোনো কিছু দিব না, একবারে সবগুলো ঝোল যখন শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। এখন শুধু নেড়ে চেড়ে ঝোলটা শুকিয়ে নিব। কাঁকরোলটা আমি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আর বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না। এখানে আমি লবণটা ব্যবহার করি নাই, কারণ আমি মাখার সময় যে লবণটা দিয়েছি ওতেই হয়ে গেছে। আপনারা প্রয়োজনে লবণ ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ পর পর একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর এসে নেড়ে চেড়ে দিব যাতে ঝোলটা ভালোভাবে শুকিয়ে আসে। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি জিরার গুঁড়ো তেমন বেশি একটা খাই না, তাই জিরার গুঁড়োটা ব্যবহার করি নাই। আপনারা চাইলে জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজার এই কাঁকরোলের রেসিপি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।